তাণ্ডবের শুটিংয়ে 2 গাড়ি পুলিশ মোতায়েন করা লাগছে বাইরে ভাই। গতকাল থেকে আজ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে এগুলো আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো বাইরে ভাই। যা হইতেছে কিন্তু এখানে একটু সমস্যা হইতেছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। যে ভিডিও ফুটেজগুলো সব পাইরেসি হয়ে যেতেছে, এই যে ভালো ভালো দৃশ্যগুলো পাইরেসি হয়ে যেতে, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে আপনাদের দায়িত্ব কি, ভিডিওটা শেয়ার করে দেন। তাণ্ডব নীলা চলতে আছে, সিনেমা হলে আবারও আসতে যাচ্ছে 1 মাস পর তাণ্ডব নীলা দেখার জন্য। আমরা অপেক্ষা আছি, আপনারা অপেক্ষা আছেন সবাই। এদিকে তাণ্ডব নীলা শুরু হয়ে গেছে বাইরে ভাই, তাণ্ডব নীলা শুরু হয়ে গেছে। শাকিব খানের শুটিং যে জায়গা হইতে আছে সেই জায়গায় তাণ্ডব নীলা অলরেডি শুরু হয়ে গেছে। এর জন্য অনেক ছবির ক্ষতি হইতে আছে, বা শাকিব খানের ভালোবাসার মানুষদের নিয়েও কিছু কথা বলবো। যে তাণ্ডবের শুটিং চলতেছে রাজশাহীতে, সেখানে যে কাহিনীগুলো ঘটতে আছে গতকাল থেকে আজকে, এই যে 2 দিন যে কাহিনীগুলো একটার পর একটা ঘটতে আছে, কিন্তু এই জায়গা লাভের চেয়ে ক্ষতি হচ্ছে, লাভও আসছে। এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। যেহেতু তাণ্ডব মুভি আমরা ভেবেছিলাম যে একটা এফডিসিতে হইতে আছে, এফডিসিতে হোক বা বাহিরে, মালয়েশিয়ার কথা শুনছি, ইন্ডিয়ার কথা শুনছি, কিন্তু ফাইনালি এসে দেখতেছি যে এফডিসিতে হয়েছে। এখন আবার রাজশাহী ফাঁকে, রাজশাহীতে কিছুদিন শুটিং করে আবারও ইন্ডিয়া যাবে বা ওই মালয়েশিয়া যাবে, যেটাই মন চায় সেটাই যাবে। যে জায়গা গল্প প্রযোজনের যে জায়গায় শ্যুট করবে সে জায়গায় করা উচিত। কিন্তু এখন এই যে গতকাল যে দেখতে পাচ্ছেন যে কাহিনীগুলো, গতকাল ভিডিও মনে হয় 20টা লিক হয়েছে। তাণ্ডব মুভির অলরেডি ভিডিও মনে হয় 20টা লিক হয়েছে। আজকে সকাল 11টা থেকে আবার লিক হওয়া শুরু হয়েছে। মানে শাকিব খান যে জায়গা যায় সে জায়গা হাজার হাজার লক্ষ লক্ষ সেটা মানুষ হয়ে যায়। আর আজকে দুই গাড়ি পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাবা যায় যে শাকিব খানের শুটিংয়ে 2 গাড়ি মানুষ পুলিশ মোতায়েন করা হয়েছে। এইটা এই যে অনেক টার্সাররা বলে না যে শাকিব খানের 1000 ভক্ত, তারা এখন বুঝে যে মিনিটে মিনিটে 1000 আসে মানুষ, মিনিটে মিনিটে 1000 মানুষ আসে শাকিব খানের শুটিং দেখার জন্য। বরবাদ এখনও সিনেমা হলে কাঁপাইতেছে, তার মাঝেই তাণ্ডব নীলা শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় তাণ্ডব নীলা শুরু হয়ে গেছে। এখন দেখেন এই যে আমাদের ইউটিউবার বলেন বা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, যারাই বলেন, এগুলো আমরা শেয়ার করতেছি, আর এগুলো শেয়ার হইতেছে, পুরো ধুমাইয়া দেখতেছে, পুরো এগুলো বানাইতেছে, মানুষের কাছে পৌঁছে দিতেছে। কিন্তু এই বরবাদ ছবিতে এতে আমার দেখার মতন এতে ক্ষতি হয়, বরবাদ ছবিতে ক্ষতি হয়। এখন বলেন কেন ভাই ক্ষতি হয়? ভাই আপনি এই যে শাকিব খান যে কান ধরে দাঁড়াই আছে, এই দৃশ্যটা আপনি সিনেমা হলে যখন দেখতেন যে শাকিব খান ভালোবেসে বা গানে ভিতর সে কান ধরে দাঁড়াই আছে, এইটা আপনি যখন তখন দেখতেন তখন আপনার কাছে কেমন লাগতো সেই দৃশ্যটা? আর এখন যদি সচরাচর যদি এইগুলো দেখতে থাকেন, তার আপনার ওই ফিলটা কি আসবে? যখন সিনেমা হলে দেখতে যাবেন বরবাদ যেরকম দেখছেন, তাণ্ডব এরম দেখতে যাবেন, তখন কি এগুলো কি আপনি ফিল পাবেন? এখন আপনারা বলতে পারেন ভাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছে তাণ্ডবের শুটিং দেখতে, কয়জনের মোবাইল যে আটকে রাখতে পারবে যে শুটিংয়ে ভিডিও করবেন না? কিন্তু এগুলো সত্যি, এই সঠিক শাকিব খানের শুটিং যদি বাংলাদেশে কোনো আউটডোরের শুটিং হয় তাহলে তো কোনো কথাই নাই। তাহলে তো মানুষে যে শাকিব খানে নাও পছন্দ করে সেও যাইবে যে শাকিব খান আইছে, তখন ভালো লাগা আরও বেড়ে যাবে। এই হচ্ছে মূল কথা। একজন নায়ক আসলে পর, আর বাংলাদেশে গ্লোবাল মেগাস্টার 26 বছর পূর্তি হতে যাচ্ছে, আর মাত্র 29 দিন আছে, 26 বছর তার পূর্তি হতে যাচ্ছে চলচ্চিত্রে। আসছো আরও আগে আসছে 96 সালে, 96 ওই সময় 96 97 এই সময় পুরো এফডিসিতে যাইতো, শুটিং মুটিং করতো, এই অনেক কিছু করতো। মুক্তি পেয়েছে 99 সালে, 1999 সালে। যাই হোক, এগুলো কথা আমরা বাদ দিয়ে আমাদের মূল হয়েছে যে এই যে ভিডিও ফুটেজগুলো লিক হইতেছে, একটার পর একটা ভিডিও ফুটেজগুলো লিক হইতেছে, এগুলো আমাদের জন্য খারাপ। আমাদের জন্য খারাপ, যারা সিনেমা প্রেমী তাদের জন্য খারাপ যে এইগুলা মানুষের সামনে আসতে পারে। তারপর আপনারা যারা এই ভিডিওটা আমার যদি দেখেন, আপনারা চেষ্টা করবেন ভাই এগুলো আপলোড না করা। পিকচার মিক্সার 2-1টা আপলোড করছে সেগুলো মানা যায়, কিন্তু ভিডিওগুলো যদি লিক হয় সেগুলো আরও খারাপজনক। মানে তোমার পিকচার হইলে একটা ক্লিকে তোমার যা হয়ে যাবে, কিন্তু একটা ভিডিও হইলে 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড আপনার সিনেমা থেকে চলে যাবে। সেগুলো আপনার বুঝতে হবে। এইগুলো আমরা কিন্তু এইগুলা কালকে বলছে ভাই কি আপলোড করব না, কিন্তু তারাই আপলোড করতেছে। আর এই চ্যানেল থেকে যে একটা ঘোষণা আসছে যে শাকিব খানের এই তাণ্ডবের শুটিংয়ের দর্শক সামলাতে না পেরে 2 গাড়ি মোতায়েন করা হয়েছে, 2টি গাড়ি। মানে এই যে কথাগুলো আমরা শুনতে আছি, এগুলো সত্যি আমাদের ভালো লাগে যে শাকিব খানের এই পরিমাণ ক্রেজ, সেটা আমরা আগেও দেখছি, গোলই সময় দেখছি, তারপর হচ্ছে যে গোলই তো ভয়াবহ অবস্থা গোলই, তারপর হচ্ছে যে এই রাজকুমারের শুটিংয়ের সময় দেখছি,
কি ঠান্ডা, তারপর ওইখানে ছিল ঠান্ডাকালে শুটিংয়ে মানুষ হয়েছে এরকম। আর এই একটা দেখলাম এখন শাকিব খানের নিয়ে যদি শুটিং করে তাহলে ক্রেজ আরও বাড়বে। আগে তো শাকিব খানের ক্রেজ ছিল, আগে যখন 20 বছর আগে 15 বছর আগে এই জায়গায় জায়গায় শুটিং করছে তখন এত কিছু ভাইরাল হইতো না, কোনো সমস্যা হতো না। কিন্তু এখন মোবাইল যদি একজন মানুষের যদি ধরো হয় 1000 মানুষ হলো 3000 মোবাইল চাই, বা 1500 মোবাইল চাই, 2000 মোবাইল চাই, মানে একজনের 2টা 3টা করে মোবাইল, যেরকম ভালো মন্দ আমারও তো 2টা মোবাইল, এরমই এই ছড়িয়ে যাইতেছে। যাই হোক, আমরা বেশি কথা না বলে এগুলো থেকে বিরত থাকি, ভিডিওগুলো আপলোড দেওয়া বন্ধ করে এই যে আমরা খুশিটা অনুমান করতেছি যে শাকিব খানের 2 গাড়ি পুলিশ মোতায়েন করা লাগছে।